রেডমি 8 রেডমি 7 লঞ্চের পর কিছুটা সময়ের ব্যবধানেই লঞ্চ হলো রেডমি 8। প্রিভিয়াস রেডমি 7 বাজেট হিসাবে বাজারে তার অবস্থানটা ভালোভাবেই ধরে রেখেছিল। ইভেন এখনও রেডমি 7-এর ভালোই চাহিদা রয়েছে। তবে প্রায় সেম প্রাইস রেঞ্জে রেডমি 7 থেকে বেটার কিছু অফার করছে রেডমি 8, যার প্রথম ইন্টারেস্টিং থিং হচ্ছে এর 5000 mAh-এর ব্যাটারি। তবে ব্যাটারি ছাড়া এর অন্যান্য দিক নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড এসব ডিটেলস জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, এবং রেডমি 7 থেকে কতটুকু আপগ্রেডেড বা ডাউন রেটেড এটি এসব নিয়ে কথা বলার চেষ্টা করব পুরো ভিডিওতে। তবে তার আগে বলতে চাই, কিছুদিন আগে কথা দিয়েছিলাম আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হলে থাকবে একটি গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট, এবং সেই কথা অনুযায়ী 10,000 সাবস্ক্রাইব উপলক্ষে এসে গিয়েছে আমাদের গিভঅ্যাওয়ে, যার সকল আপডেট রয়েছে আমাদের ফেসবুক পেজে এবং যার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তাই সেখানে গিয়ে রুলসগুলো ফলো করে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার অনুরোধ রইল। আর রেডমি 8 নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছে আমি নোমান ফ্রম টেকটিউবার। আমাদেরকে রেডমি 8টি প্রোভাইড করেছে রিও ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটিতে বেস্ট ট্রাস্টেড শপ নামে পরিচিত তারা। যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন, গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে, এবং তাদের শপের সকল ইনফো রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে। রেডমি 7 থেকে রেডমি 8-এর ডিজাইনে ভালোই পরিবর্তন এসেছে, এবং এটি দেখতে প্রায় রেডমি নোট 8 প্রোর মতোই। যদিও সাইজে নোট 8 প্রো থেকে ছোট, তবে এটিকে গরিবের নোট 8 প্রো বলা যেতেই পারে। ফুল প্লাস্টিক বডির ডিভাইস এটি, তবে দেখতে একদমই গ্লাস বিল্ড মনে হয়। প্লাস্টিক হওয়ায় স্ক্র্যাচ পড়ার ভয় রয়েছে, এবং রিয়ার প্যানেল প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, তাই বক্সে প্রোভাইডেড কেসটি ব্যবহার করতে পারেন। ডিভাইসটির রিয়ারে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং এটি অ্যাকুরেটও। ফ্রন্টে পাবেন 6.2 ইঞ্চের আইপিএস প্যানেল উইথ ডিউড্রপ নচের ভেতরে পাবেন ক্যামেরা এবং একটু উপরেই রয়েছে ইয়ারপিস। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার, এবং লেফট সাইডে সিম স্লটের সাথে পাবেন একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার, এবং ওপরের দিকে রয়েছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন। রেডমি 7-এর মতো রেডমি 8-এও ব্যবহার করা হয়েছে ন্যানো হাইড্রোফোবিক কোটিং, যার ফলে এতে পানির ছিটে ফোঁটা পড়লে সেটা কচু পাতার মতো গড়িয়ে পড়ে যাবে। ডিভাইসটি দেখতে মোটামুটি ভালোই প্রিমিয়াম, তবে এর বাকি দুটি কালার, যা রুবি রেড এবং স্যাফায়ার ব্লু, এই ব্ল্যাকটা থেকে দেখতে বেটার লাগে, কারণ ওই দুটি কালারে ব্যাকপার্টের টেক্সচার রিফ্লেক্ট করে, যা এই ব্ল্যাকটাতে নেই। রেডমি 8-এ ডিসপ্লে হিসেবে থাকছে 6.2 ইঞ্চের আইপিএস প্যানেল, যার রেজলিউশন 720p x 1520 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 19:9 এবং পিপিআই ডেন্সিটি 270। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ডিসপ্লেটি ব্রাইট এবং কালারফুল, তবে শার্পনেসের ঘাটতি ভালোভাবে লক্ষ্য করতে পারবেন, এবং এই বাজেটে এরকম একটা ডিভাইসে 720p ডিসপ্লে কখনোই কাম্য না। টাচ রেসপন্স অ্যাকুরেট এবং ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক। মিডিয়া কন্টেন্ট দেখতে মোটামুটি ভালোই লাগে, তবে ফুল এইচডির মজাতে পাবেন না। রেডমি 8-এ থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেট। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 12 ন্যানোমিটার আর্কিটেকচার, এবং এর ম্যাক্স সিপিইউ ক্লক স্পিড 1.95 GHz। জিপি হিসেবে থাকছে অ্যাড্রেনো 505, 3GB এবং 4GB র্যাম, এবং 32GB ও 64GB স্টোরেজের অপশন পাবেন রেডমি 8-এ। স্ন্যাপড্রাগন 439 এই বাজেটে বেস্ট একটি চিপ। পাবজি মিডিয়াম গ্রাফিক্সে রান করে তেমন ল্যাগ পাইনি, এবং ভালোভাবেই খেলা যাচ্ছিল। তাছাড়া অ্যাসফল্ট 9 সহ মোটামুটি সব ধরনের গেমই রান করতে পারবেন এতে। রেডমি 8-এ থাকছে MIUI 10 বেসড অন 9.0 পাই। MIUI বেশ কাস্টমাইজড এবং ফিচারফুল একটি ইউআই। বেশ ফ্লুয়েন্ট ইউআইটি এবং অসংখ্য ফিচার পেয়ে যাবেন এতে, যা নিজের মতো কাস্টমাইজড করে নিতে পারবেন। ইউআই ট্রানজিশন ঠিকঠাকই ছিল, কোনো হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করেনি ইউআইতে। পাবেন সফটওয়্যার বেসড ফেস আনলক সিকিউরিটি সিস্টেম, যা মোটামুটি ফাস্ট হলেও সিকিউরিটির ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টই বেস্ট।
রেডমি 8-এ ব্যাটারি হিসেবে ইনস্টল করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। এই সেকশনের রেডমি 8 বেশ স্ট্রং। নর্মাল ইউজে 2 দিন অনায়াসে কাটাতে পারবেন, আর হেভি ইউজে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম। আর বক্সে প্রোভাইডেড চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে 3 ঘন্টা 15 মিনিটের মতো সময় নিচ্ছিল। যদিও এই ফোন 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সে প্রোভাইডেড চার্জারটি 18 ওয়াটের না, তাই 18 ওয়াটের কোনো চার্জার দিয়ে চার্জ দিলে ফুল চার্জ হতে আরও কম সময় লাগবে। এখন আসি ক্যামেরা সেকশনে। রেডমি 8-এর রেয়ারে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটারটি 12 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f1.8 উইথ ডুয়াল পিক্সেল অ্যান্ড ফেস ডিটেকশন অটোফোকাস। সেকেন্ডারিটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটের ছবি একদমই ন্যাচারাল, শার্পনেস এবং ডিটেলসও ভালোই ছিল এবং কালারও ওভার স্যাচুরেটেড না। ডাইনামিক রেঞ্জে ডিটেলস কিছুটা লস হয়, তবে কালার একদমই ঠিকঠাক। পোর্ট্রেট মোডটিও মোটামুটি ভালোই, শার্পনেস ঠিকঠাক, তবে পোর্ট্রেটস তেমন অ্যাকুরেট না পোর্ট্রেট মোডে। লো লাইটে ভালো আলোতে নয়েজের পরিমাণ একদমই কম আসে, তবে একটু কম আলোতে নয়েজ কিছুটা দেখতে পারবেন এবং শাটার স্পিড কমে আসে মুভমেন্টে ব্লারি অবজেক্ট পাবেন। ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরাটিও বেশ ভালো, একদমই ন্যাচারাল ছবি প্রোভাইড করে এটি, তবে লাইট ব্যালেন্স করতে না পারায় ব্যাকগ্রাউন্ডটা মাঝে মাঝে ওভার এক্সপোজ হয়ে যায়। তবে বাজেট বিবেচনায় এর ক্যামেরা ভালোর কাতারেই পড়ে। রেডমি 8-এর 464 ভ্যারিয়েন্টের দাম 13,000 টাকা। এই দামে এই ডিভাইস বেশ ভালো কিছু অফার করছে, যা সেম প্রাইস রেঞ্জে রেডমি 7 থেকেও বেটার, বিশেষ করে ডিজাইন যা যে কারো ভালো লাগবে। তাই কেউ নিতে চাইলে রিও ইন্টারন্যাশনাল তো সাজেস্ট রইলই। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিভিউতে। সে পর্যন্ত স্টে উইথ আস।